ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে এসেছি মুস্তাফিজুর রহমানের মুম্বাইয়ের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে। তো বন্ধুরা, মুস্তাফিজ অগ্নি পরীক্ষা দিতে হবে মুম্বাইয়ের বিপক্ষের সেই ম্যাচে। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা জানি যে মুম্বাইয়ের হয়ে খেলতেছেন জাসপ্রীত বুমরা। আর জাসপ্রীত বুমরা কী করেছেন তা তো আমরা জানি। উনি গত ম্যাচে ওনার লাস্ট যে ম্যাচটা ছিল সেই ম্যাচটায় 5 উইকেট নিয়েছেন এবং যেখান থেকে উনি মুস্তাফিজের মাথায় যে পার্পল ক্যাপটা ছিল সেটা ছিনিয়ে নিয়েছেন, নিয়ে নিজের মাথায় পরে নিয়েছেন। এখন মুস্তাফিজকে ওই ম্যাচে এই অগ্নি পরীক্ষাটাই দিতে হবে যে জাসপ্রীত বুমরা যে ক্যাপটা তার মাথা থেকে নিয়েছেন, সেই ক্যাপটা জাসপ্রীত বুমরায়ের কাছ থেকে মুস্তাফিজকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু এখানে ভাইয়েরা জিনিসটা এতটাও সহজ হবে না। কারণটা হচ্ছে যে ওই ম্যাচে জাসপ্রীত বুমরাও থাকবেন। মুস্তাফিজ যদি 2 উইকেট নিতে পারেন, আমরা দেখেছি বুমরা 5 ম্যাচে 9 উইকেট নিয়েছেন, 10 উইকেট নিয়েছেন, সেখানে মুস্তাফিজ 4 ম্যাচে 9 উইকেট নিয়েছেন। এখন কথা হচ্ছে বন্ধুরা, ওই ম্যাচে যদি বুমরা 2টা উইকেট নিয়ে নেন আরও, তাহলে মুস্তাফিজকে ওভারটেক করতে হলে বুমরাকে 4 উইকেট নিতে হবে। একটা নিলে 3 উইকেট নিতে হবে মুস্তাফিজকে। যদি বুমরা কোনো উইকেট নাও নিতে পারেন, তবুও মুস্তাফিজকে 2টা উইকেট নিতে হবে যদি পার্পল ক্যাপটা ফিরিয়ে আনতে চান বুমরাহের কাছ থেকে। এবং এখানে যদি বন্ধুরা বুমরা আবারও 3 কিংবা 4 উইকেট নিয়ে নেয়, তাহলে কিন্তু পুরা খেলই পাল্টে যাবে। তখন মুস্তাফিজকে ওই ম্যাচে যদি পার্পল ক্যাপ ফিরিয়ে আনতে হয়, তাহলে মুস্তাফিজকে মিনিমাম 5 থেকে 6টা উইকেট নিতে হবে। এজন্যই আমরা বলতেছি যে মুস্তাফিজের আসলে এটা অগ্নি পরীক্ষার সমান। আর যেভাবে খেলা হচ্ছে, যেভাবে মুস্তাফিজুর রহমান ভালোভাবে বল করে যাচ্ছে, এরকম যদি বল করে যেতে পারেন, তাহলে অবশ্য এটা কোনো ম্যাটার নয় মুস্তাফিজের জন্য। মুম্বাইয়ের বিপক্ষে 2 বা 3টা উইকেট হয়তো বা নিতে পারবেন, এবং যেটা সহজ হবে ওনার জন্য, এবং উনি আবারও হয়ে যাবেন পার্পল ক্যাপ উইনার, এবং ওনার মাথায় থাকবে পার্পল ক্যাপ। আর আমরা এটা চাই যে মুস্তাফিজুর রহমানের মাথায় থাকুক পার্পল ক্যাপ, কারণ আমরা চাই মুস্তাফিজ এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা উইকেট সংগ্রাহক হিসেবে, উইকেট শিকারী হিসেবে বিদ্যমান থাকুক। আর যদি একটা ম্যাচ মাঝখানে যেটা মিস গিয়েছে মুস্তাফিজের, সেটা মিস না যেত, তাহলে অবশ্যই এখানে আর কোনো কথা থাকে না। মুস্তাফিজুর রহমানই থাকতেন নাম্বার 1 পার্পল ক্যাপ উইনার এবং নাম্বার 1 উইকেট সংগ্রাহক। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর মুস্তাফিজ কি পারবেন ফিরিয়ে আনতে নিজের সম্মান, এটাও কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।